বলতেছে টুয়ার্ড আর্থ যাচ্ছে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ফল করতেছে। সো একদিক দিয়ে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কমে যাচ্ছে, আরেক দিক দিয়ে কাইনেটিক এনার্জি বাড়তেছে। হাউএভার ইভেন ইন দ্য স্লাইটেস্ট কেস আমি যদি বলি, এটা পড়ার সময় এটার মধ্যে এয়ার পার্টিকেল কোলাইড করে যাচ্ছিল, রাইট? স্লাইট লেভেল হইলেও কিছু আপনি থার্মাল এনার্জি কনভার্সন বলতে পারেন। দ্য পয়েন্ট অফ এট দ্য মোমেন্ট when it is hitting the floor or the ground, ওই সময় এনার্জি লসের কথা আমরা বলতে পারি, রাইট? সো ইন জেনারেল আমরা কিছু ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে এই ছোট ছোট কিছু বিষয় মাঝে মাঝে ওভারলুক, বাট ইন স্টিল সিস্টেমটাকে আমি কিন্তু একটা ক্লোজ সিস্টেম বলতেছি, যেখানে পুরো এনার্জিটা কনজার্ভ হয়েছে উইথ নেগলিজিবল অ্যামাউন্ট অফ এনার্জি, যেটা মাঝে মাঝে আবার ওয়েস্ট হয়ে যাচ্ছে, ওয়েস্টফুলি চলে যাচ্ছে। সো কিছু কমন এক্সাম্পল যদি আমরা বোঝার চেষ্টা করি, যেখানে আমরা কনজার্ভ বলি সাধারণত, পেন্ডুলাম ফর এক্সাম্পল, টেনে ছেড়ে দেন, টিং 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 করে নড়তেছে, রাইট? অথবা একটা অবজেক্ট যখন ফ্রি ফল হয়, আমরা কিন্তু খেয়াল করেন বলেন যে এক্সাম্পলটা বললাম বা আরো এক্সাম্পল আমরা সামনে পাবো, আমরা কিন্তু এটাই বলি যে একটা অবজেক্ট যখন ফ্রি ফল ছেড়ে দেই, শুরুর দিকে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বেশি থাকলো, এই ভ্যালুটাই আস্তে আস্তে কাইনেটিকে কনভার্ট করতে থাকে জাস্ট বিফোর হিটিং, সেই মোমেন্ট পর্যন্ত পুরো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটাই গ্র্যাজুয়ালি ট্রান্সফার হতে 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 পুরোটা কাইনেটিক পর্যন্ত হয়ে যায়, রাইট? আচ্ছা, নাও আমরা একটা ম্যাথ করি উইথ দিস ডিসকাশন। ধরেন এই ডিসকাশনটা, আচ্ছা এখানে বলে রাখি কিছু কিছু ক্ষেত্রে আমরা আরো কিছু কেস থাকে স্পোর্টস এর মধ্যে, সেই এক্সাম্পলটা এখানে দেখবো। যে ধরেন এই পার্সনটা এট অ্যান অ্যাঙ্গেল নিচে নামতেছে, রাইট? খেয়াল করছেন দুইটা মোমেন্টের, মিস্টার তামিম এন্ড সানভীর, আর ইউ দেয়ার? Yes, sir. উপর থেকে দোতলায় ক্লাস করছে, অলরাইট স্যার। সো আমাদের এই পার্সনটা খেয়াল করে দেখেন, প্রথম মুহূর্ত এবং দ্বিতীয় মুহূর্ত দুইটা ইন্ডিভিজুয়াল পজিশনে আই নো দ্য ডিসপ্লেসমেন্ট, রাইট? আমাকে কোয়েশ্চেনটা কি পড়েছে দেখেন, প্রথমত প্রথম লাইনটা উইথ দ্য ডায়াগ্রাম বিলো শোজ সে ডিসেন্ট নিচে নামছে 750 মিটার, অ্যাঙ্গেল হচ্ছে 2050 হরিজন্টাল, ফাইন। হরিজন্টাল সাথে 25 ডিগ্রি, ফাইন। আঁকা আছে যেটা সেটাই উপরে লেখা আছে। নিচে কি বলেছে, ক্যালকুলেট দ্য ফাইনাল স্পিড হি স্টার্টস ফ্রম রেস্ট 15%, ট্রান্সফার হয় নাই কাইনেটিকে। মেইন কি পয়েন্টটা কি? মেইন কি পয়েন্ট হচ্ছে আমার এই যে ফাইনাল স্পিডটা আছে এটা বের করতে বলছে, তাই তো? রেস্টের থেকে শুরু করেছিল আর কি 50% of initial gravitational potential energy is not transferred. তাহলে আমি কি আগে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা হিসাব করতে পারবো এখান থেকে? 75%. শুধু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, আমি বলতেছি না যে কাইনেটিকে যে কি দাঁড়াবো, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিকে আমি হিসাব করতে পারবো? ক্যান ইউ হেল্প মি আউট উইথ দ্যাট মিস্টার তামিম? জি স্যার, ইলেকট্রিসিটি চলে যাচ্ছে স্যার। দেখেন, আপনারাও দেখেন, অনলাইনে মিস্টার তামিম এন্ড সানভীর একটু লাউডলি কথা বলবেন, বিকজ আপনাদের সাউন্ডটা আমি যে ডিভাইসে কানেক্ট করেছি অনেক আস্তে শুনতে পাচ্ছি। পেছন থেকে আপনারা লাবিব 1, লাবিব 2 and the rest. Where is the other person? Mr. Farabi, right? Farib. দুইটা ক্লাস মিস করেছে। It won't be healthy. ওদেরকে রিভিউ করিয়েছি, ওরা যেটা পাইনি, কারণ no one else was there. এখন থেকে একটু কিন্তু আমি সিলেবাসের স্পিড বাড়াবো স্যার। আপনারা যদি আমার সাথে সময় না দিতে পারেন কঠিন হয়ে যেত। সিলেবাস শেষ হবে, বাট আমি চাচ্ছি সিলেবাসটা তাড়াতাড়ি শেষ হবে। ট্রাস্ট মি, যত আগে শেষ করবো আপনারাই তত রিল্যাক্স ফিল করবেন। এনিওয়েজ, কামিং ব্যাক টু দিস কোশ্চেন, একটু ট্রাই করেন না, আমাকে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ভ্যালুটা হিসাব করে দেখান। Gravitational potential energy. mg is the formula of mass. Unfortunately দেওয়া নাই। In terms of m বলেন।
এখানে ছোট্ট একটা কাজ আছে, ইটস নট অ্যাজ প্লেন অ্যাজ ইউ সি। দেখি এই কারণে আপনাদের করতে বলেছে। এটা যদি এমনই হতো যে দেখি করে ফেলতে পেরেছেন তাহলে করতে দিতাম না। একটু চিন্তা কর। লাস্ট ক্লাস পান নাই, তার আগের ক্লাসে পান নাই, তো লাস্ট ক্লাসে আসলে রিভিশনটা পেয়ে যেতেন। বিকজ গত ক্লাসে পানিটা কেন আসলো জানো? বৃষ্টি হয়েছে। পানি উঠেছিল, তাও আমরা আগে বের হয়ে গেছি বলে আমরা চলে আসতে পারছি। ঠিক আছে, অনলাইনে জয়েন করতেন। ইফ দ্য রিজন ইজ ভ্যালিড আই উইল কানেক্ট ইউ অনলাইন, ফাইন। অলরেডি হচ্ছে তো। আর ইফ ইট ইজ আ স্লাইড বেস ক্লাস আই হ্যাভ নো প্রবলেম, বাট দেখা যাচ্ছে আমি যদি বোর্ডে বোঝাই তখন তো আপনারা কানেক্ট করতে পারবেন না। এগুলো তো বাসা থেকে কানেক্ট করতে পারবেন। ইফ দ্য রিজন ইজ ভ্যালিড, আমাকে ফোন দিয়ে বললেই আমি কানেক্ট করবো। দেয়ার শুড বি আ ভ্যালিড রিজন ফর দ্যাট। কন্টিনিউ। আচ্ছা, আপনাদের কমন সেন্স মাথায় তো এটাই বলতেছে mgh। এম হয়তো ইন টার্মস অফ এমই থেকে যাবে, কারণ আমি এম জানি না, যেহেতু শুধু গ্র্যাভিটেশন পোটেনশিয়াল এনার্জি এই মুহূর্তে বের করতে বলছি। আমরা জিএইচ এর ভ্যালু তো জানি, জি এর জায়গায় জি এর ভ্যালু দিব, এইচ এর জায়গায় দেব কত? 750। জীবনে 750 sin 25. হাইট লাগবে। নাও কনসিডার দা ফার্স্ট পার্সনের ভার্টিক্যাল হাইটটা দরকার। ফার্স্ট পার্সন যেখানে ছিল ইভেন্চুয়ালি তো নিচে চলে আসছে। প্রথম পার্সনের হাইটটা বের করতে হলে খেয়াল করে দেখেন তো। 750 sin 25 হবে। সরি, কত পেয়েছে? সোফা তো দিয়ে বের করবে। জি 750 sin 25. এক্স্যাক্টলি 750 sin 25। আপনারা পেরেছেন 370 370 750 কেন? সেটা যদি একটা এক্সপ্লেনেশন দেই, তাহলে এক্স বা হাইট, যে হাইটটা আমি জানতে চাই, তাহলে অপোজিট বাই হাইপোটেনিয়াস। তাহলে sin 25 is equals to opposite h by hypotenuse 750। তাহলে h is equals to 750 sin 25। সানবীর বুঝতেছেন? Yes, sir. 99 meter height আছে। 99 মিটার হাইট এসেছে। বাকিদের দেখেন কি আছে, করেন অঙ্কটা আগান। এখন এখন একটু খেয়াল করে দেখেন, আপনি যে হাইটটা পেলেন 750 sin 25, তাহলে mgh এর h এর জায়গায় এখন এই ভ্যালুটা বসাতে হবে, এটা তো বুঝলাম। সো আমি ইন টার্মস অফ m একটা এক্সপ্রেশন পেলাম না, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আমাকে কিন্তু বলে দিছে, একটু কোশ্চেনটা খেয়াল করেছে, আমাকে কোশ্চেনে বলে দিয়েছে 50% of the initial gravitational potential energy is not transferred। তাহলে 50% মানে ট্রান্সফার হয় নাই, তাহলে ট্রান্সফার হয়েছে কত? 85%। তার মানে আমি এখন ইন টার্মস অফ এম যে ভ্যালুটা পাবো সেটার সাথে যদি 85% করি, দ্যাট উইল বি ইকুয়াল টু দ্য কাইনেটিক এনার্জি বা হাফ এম ভি স্কয়ার। এই সিস্টেমটা যদি পুরোপুরি কনজার্ভ হইতো, মানে পুরোপুরি ট্রান্সফারটা পারফেক্টলি হইছে, তাহলে তো আমি mgh ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার লিখে দিতে পারতাম। পারতাম না? এম কেটে যেত, বের করে ফেলতে পারতাম। বাট পুরোটা তো ইকুয়াল না। গ্র্যাভিটেশন পোটেনশিয়াল এনার্জির মাত্র 15% কম, দ্যাট ইজ 85% ই ট্রান্সফার হয়েছে। বুঝতে পারছি? সো এই 85% যে ট্রান্সফার হয়েছে, 85% যে ট্রান্সফার হয়েছে সেটা গ্র্যাভিটেশন পোটেনশিয়াল এর সাথে মাল্টিপ্লাই করি। নাও লুক এট দিস ডায়াগ্রাম। This might give you a bit more idea what I'm trying to convey. শুরুর দিকে 100% হলেও এটা নিচে আস্তে আস্তে 15% লস হয়ে গেছে, তাই না? তাহলে যেই ভ্যালুটা আসছে সেটাই তো কাইনেটিকে কনভার্ট হয়েছে। তাহলে এক্সপ্রেশনটা এরকম হবে না, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু 85% অফ দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এখন আমাকে ভ্যালুটা বের করে বলেন তো কি হবে স্পিডের। সানবীর তামিম, আপনারা কি বের করে ফেলেছেন স্পিড? করছি। অনেক ক্লাস মিস করেছেন তো স্যার, অনেকগুলো। লুক এট দ্য বোর্ড।
হাইটের ব্যাপারে কনফিউশন নাই সোমবার সাইন থিটা দিয়ে করেছে আপনি দুই পাশে এম কাটাকাটি হয়ে যাবে ইন টার্মস অফ এম রাখলেও এম তো বাদ পড়ে যাবে উই আর নট বদার এম তো থেকে যাবে না আর আপনি ফর্মুলা যদি লিখেন কথার কথা 85% মানে কি 0.85 বুঝি তো পার্সেন্টেজ মানে ডিভাইড বাই 100 তার মানে 0.85 into mgh is equals to half mv square this is the expression যেখানে mm কাটা যাবে দুই পাশে বাস h v সাবজেক্ট করে বের করে দিন give me a value of v value পেলে share it with me Tamim and Sanbir if you know the value let me know Just 72.7 78.8. 72.6. this You didn't say it yet. আজকে কত আছে? কত? না 72.6 actually. yes 72.6. 72.6 ইন্টিজারে লিখলে 73 মিটার পার সেকেন্ড যদি রাউন্ড করে লিখেন সানবীর পেয়েছেন বা তামিম পেয়েছেন স্যার মিলে নেই। the answer is 73 per meter per second স্যার ওয়ার্কিংটা একটু দেখানো যাবে? accurate টা 73 না accurate হচ্ছে 72 point something এসেছে 72.6 এসেছে বুঝতে পারছে আপনাদের কি অ্যানসার হয়েছে 73 যারা এখনো কনফিউজ আমি বোর্ডে একটু লিখে দিচ্ছি 0.85 mgh is equal to not even 8 750 it's not a sign 25 is equals to half mv square m চলে গেল এখন v square is equals to তাই 2 into দেখ কিছু বলবেন মিস্টার তানভীর কিছু বলছেন মনে হয় স্যার যদি বোর্ডে দেখানো যেত। বোর্ডে দেখানো যেত let me help you বোর্ডে তো স্ক্রিন শেয়ার কিভাবে করব আমি আপনাকে ছবিটা পাঠাই বোর্ডে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাচ্ছি ঠিক আছে ওকে স্যার। Have a look, I've sent the picture in your WhatsApp group. বাকিরা বুঝেছে এরপরে ভি সাবজেক্ট করেছেন জি এর ভ্যালু দিয়ে আর কোনো কাজ নাই ইজি বাট কনটেক্সটটা বোঝার প্রয়োজন ছিল এখানে একটা ট্রিক ছিল হচ্ছে 750 ভ্যালুটা মানে অনস্পট যদি আপনি রিয়েলাইজ না করেন পুরো ওয়ার্কিং ভুল আচ্ছা সানভীর পেয়েছে জি স্যার। বুঝতে পেরেছেন স্যার এই যে আমরা 85 দিয়ে করলাম ইকুয়াল টু কিভাবে করলাম স্যার যে 0.85 কেন নিয়েছি কারণ 85%ই কাজে লেগেছে বাকিটা তো ট্রান্সফার হয়নি শুধু 0.85 মানে 85% মানে কি রেশিওতে 0.85 না দ্যাটস ওয়াই গ্র্যাভিটেশন পোটেনশিয়াল এনার্জির সাথে 0.85 মাল্টিপ্লাই করেছি বা 85% করেছে বুঝতে পেরেছি স্যার।
Okay. Acha. Now let's do another thing, and that is power. What is power? Any idea? This is something new. এখন বুঝতে পারবে। What is power? The rate of work done or energy conversion. Right. Thank you. So আমি the rate at which the energy is transferred, এটাই power. যে রেট মানে বুঝি, যখনই রেট শব্দটা শুনবেন বুঝে নেবেন পার ইউনিট টাইম বোঝাচ্ছে বা ডিভাইডেড বাই টাইম বোঝাচ্ছে। রেট মানে এটাই বোঝায়। সো রেট এখানে পাওয়ারের ফর্মুলা তাহলে কি দাঁড়াচ্ছে? এনার্জি ডিভাইডেড বাই টাইম, টাইম টেকেন। সো আমার ইউনিট দাঁড়াচ্ছে কি? ওয়াট। The unit for power is what? Now I will be asking you to give me the SI base unit of power. বলেন। Write some notes in a paper if possible. আমাকে SI base unit of power বলেন। যদিও ডেরাইভ ইউনিটটা হচ্ছে what? Quick. প্রথম ক্লাসে পড়া এটা, মানে শুরুর ক্লাসে পড়া। শুরুর দিকে আমরা এগুলো ডিসকাস করেছি। ফর্মুলা এফডি, এফ আবার নিউটন, নিউটনকে আবার ভাঙতে হবে। না বুঝলে ভেঙে ভেঙে ওয়ার্কিং করি, we will get to know. kg meter square per second cube. Yes, who's is it Tamim? বলেন। জি স্যার, kg meter square per second cube. অলরাইট, এবার একটু বাকিদের একটা দেখি পাচ্ছেন কিনা ক্লাসে যারা আছেন। সেই রাজশাহী থেকে করে ফেলেছে, আপনার ঢাকা থেকে করতে পারছেন না। রাজশাহী, এটা from ঢাকা। It seems you have good affection with Russia. Russia is in a war with Ukraine, right? Yeah. বলে ফেলি কি কি পেয়েছে, ওরা তো শেয়ার করলো। মিস্টার সানবীর, আপনি বলেননি তো, এবং সামনে আপনাদের জন্য তো বলছেন না। মিস সিয়া, বলতে হবে বেশি বেশি। আসিয়া, নাম তো মনে আছে, দ্রুত। এই যে যারা এইভাবে স্পন্টেনিয়াসলি বোঝেন না, তাদের জন্য সমাধান হচ্ছে এনার্জি বাই টাইম। তো এনার্জি মানে কি? এফডি, রাইট? এনার্জি এফডি ডিভাইডেড বাই টি, এক কথায় বলা যায়, রাইট? এফ মানে নিউটন, ডি ইজ মিটার, ডিভাইডেড বাই সেকেন্ড, নাকি? নিউটনকে কি লেখা যায়? এম এ, ফোর্স এম এ না? আচ্ছা, এফটাকে এম এ লিখি, তাহলে আপনাদের বোঝাটা আরো সহজ হবে। ম্যাড বাই টি, এম হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু এম ডিভাইডেড বাই এস, নাকি? তাহলে এটা হয়ে যাবে কেজি মিটার স্কয়ার পার এস কিউব। শেষ। তামিম, ইউ আর কারেক্ট। বাকিরা বুঝতে পেরেছি? না বুঝলে ধাপ ধাপ লিখে ফেলবেন, এগুলো তো মুখস্থের কিছু না। এম এর সাথে এম স্কয়ার হয়ে গেল, আর ডিনোমিনেটরে এস স্কয়ার আর এস কিউব হয়ে গেল। মিটার পার সেকেন্ড কিউব আসছে। রাইট, বুঝতে পারছি। এটা হচ্ছে এসআই বেস, মনে থাকবে। ওকে, পরেরটা যাচ্ছে। সানবীর কি পেরেছে? স্যার কেজি মিটার পার সেকেন্ড কিউব হবে না? কেজি মিটার স্কয়ারে তো হবে। ফর এক্সাম্পল এনার্জি কি? এফ ডি ডিভাইডেড বাই টি না? ফোর্স ইনটু ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম। ফোর্স যদি এম এ হয়, এম এ হচ্ছে কেজি। আচ্ছা, আমি আপনাকে আবার ছবি পাঠাচ্ছি স্যার। আজকে আমি ভিডিওটা কানেক্ট করতে পারছি না, কারণ আমি ল্যাপটপে একটু ডিসটেন্সে রেখেছি। আমি জাস্ট ছবিটা পাঠাই, এই দ্যাট উইল হেল্প ইউ। দেখেন স্যার, সানমিন দেখে আমাকে জানান বুঝতে পেরেছেন কিনা। ও আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। অলরাইট, যেহেতু আমরা খুব ভালো বুঝি, আমরা অঙ্কটা খুব ভালো পারবো।
খুব দ্রুত করে ফেলবো, দ্রুত দ্রুত করে ফেলবো। Music পাঁচশো। 2500 ওয়াট, 2500 ওয়াট। অঙ্কটা কিন্তু অনেকটাই স্ট্রেট ফরওয়ার্ড, খুব বেশি জানেন। 2500 আপনাদের বলতে পারছেন না স্যার? পাওয়ারের ফর্মুলা কি? এনার্জি ডিভাইডেড বাই টাইম। এনার্জি কিভাবে বের করতে পারি? ফোর্স ইনটু ডিসটেন্স। মিটারে 100% মিটারে কনভার্ট করতেই হবে। হ্যাঁ, আপনি পারছেন স্যার? সানভীর এন্ড তামিম পারছেন? জি স্যার। স্যার এটা করছিলাম। 2500 হয়েছে। জি স্যার। মিটার কিলোমিটার কিন্তু মিটারে অবশ্যই কনভার্ট করে নেব। জি 500 into 1000 divided by 200 seconds. রাইট। আচ্ছা, তাহলে পরেরটা মুভ করি। ক্লিয়ার? সব ক্লিয়ার? সামনে আপনি কি পেরেছেন স্যার? 2500 মানে আসেনি। Work done and energy same thing. মূলত যতটুকু ওয়ার্ক ডান হয় ততটুকুই এনার্জি ট্রান্সফার হয়, এই কারণে দুইটা সেম। স্যার অ্যান্সার মিলেছে। অ্যান্সার 2500 স্যার। ইয়েস স্যার। রাইট। আচ্ছা, তাহলে মুভ করি। এফিশিয়েন্সি বলতে আমরা কি বলছি? এনি আইডিয়া? এটা দিয়ে কিন্তু বোঝা যায় কত ভালো একটা সিস্টেম কাজ করছে, তাই না? স্যার Right. ইউজফুল এনার্জি আউটপুট ডিভাইড বাই এনার্জি রাইট। ইনপুট। রেশিওর কনটেক্সটে যদি বলি আমরা, ইট ইজ বেসিক্যালি আ রেশিও যেখানে আমি অ্যাজ পার ইনপুট ইউজফুল কতটুকু হলো সেটার একটা রেশিও জানতে পারি। ঠিক আছে? তাহলে একটা সিস্টেমের এফিশিয়েন্সি যদি খুব বেশি থাকে তাহলে কি বুঝবো? আমার ট্রান্সফারটা ইউজফুলে বেশি হয়েছে। আর যদি এফিশিয়েন্সি লো থাকে তাহলে কি বুঝবো? ওয়েস্ট বেশি হয়েছে, রাইট? বা ইউজফুলটা কম হয়েছে। বুঝে গেছে কোশ্চেনটা? আচ্ছা, রেশিও তো যদি আমরা কিন্তু আইজিসিসি বা ও লেভেলস এর সময় যারা করেছিলেন তারা কিন্তু অনেক সময় পার্সেন্টেজও করেছেন, রেশিওতে করলেও হয়তো কম করেছেন, পার্সেন্টেজে হয়তো বেশি বলেছেন বা লিখেছেন। আমরা কিন্তু এফিশিয়েন্সি রেশিওতে লেখা হয়নি, বাট রেশিওতে লেখা যায়। রেশিওর অ্যান্সারও এক্সেপ্ট ও লেভেলসও হয়। যাই হোক, এটা রেশিওতেও হতে পারে, পার্সেন্টেজও হতে পারে। রেশিও হলে হোয়াট উইল বি দ্য মিনিমাম ভ্যালু? রেশিওতে হলে হোয়াট উইল বি দ্য মিনিমাম ভ্যালু? জিরো। জিরো কম তো আর কিছু হয় না। পার্সেন্টেজ হলো the minimum value is 0. What is the maximum value of efficiency can be when it is in ratio? Maximum value? Percentage 100. 1. Ratio তো 1 এর বেশি হয় না। Probability করছে না? বলে বলছে probability summation more than 1 হয়। Probability তো এক কথায় রেশিও বলা যায় probability কে, বা ফ্র্যাকশন বলা যায়। সো এফিশিয়েন্সি যদি রেশিওতে থাকে সেটার মিনিমাম ভ্যালু 0 হইতে পারে এন্ড সর্বোচ্চ হলো 1 হইতে পারে। 1 মানে সে পুরোটাই এফিশিয়েন্ট, পুরোটাই ইউজফুল, যা দিয়েছে তাই হয়ে গেছে ট্রান্সফার ওয়েস্ট হয় না। আর পার্সেন্টেজের কনটেক্সটে যদি বলি একেবারে লোয়েস্ট ভ্যালু হলে 0 হবে, ম্যাক্স হলে 100। বুঝে গেছে? এফিশিয়েন্সি কোনো ইউনিট আছে? ইফ ইউ আর রেফারিং ইন রেশিও তাহলে কোনো ইউনিট নাই। পার্সেন্টেজ যদি আপনি পার্সেন্টেজে লিখেন হতে পারে, বাট ইন জেনারেল আমরা এফিশিয়েন্সিটা রেশিওতে ডিনোট করি। ঠিক আছে? এই কারণে বললাম আপনার ও লেভেলস হয়তো পার্সেন্টেজটাই বেশি দেখেছেন, তো রেশিওটা এখন মাথায় রাখবো। রেশিও হলে দের ইজ নো ইউনিট।
জাস্ট ভ্যালু দিয়ে আমরা কম্পেয়ার করব। ক্লিয়ার? পার্সেন্টেজ ফর্মুলা কি এফিশিয়েন্সি? এফিশিয়েন্সি ফর্মুলা useful energy output divided by total energy input, right? So into 100% করলে in terms of 100 পাবো, যদি 100% টা না রাখি রেশিওতে পাবো। ফর্মুলা সেম, 100% ইনপুট মানে অ্যানসারটা ইভেন্চুয়ালি পার্সেন্টেজে লিখবো, আর 100 না থাকা মানে রেশিওতে। সমস্যা আছে? Let's do a math now. What's your name? Sit up. So luckily you can see the formula as a math as well as a math. Let's give a try if you can. Efficiency, the chapter is work, energy, power. You have finished your roller course in which session? Recent November. That means last year. So have you started the syllabus already, or it's a fresh start? I think start by this again. আমি বলতে যাচ্ছি, have you started the syllabus already elsewhere, or এখনই নতুন করে শুরু করছেন? So এতদিন আপনি ফিজিক্স পড়া হয়নি কোথাও? তাহলে শুরুর অনেক না, আমাদের শুরুর কিছু চ্যাপ্টার হয়ে গেছে অলরেডি, and those chapters were very important. Anyways, আমাদের 2টা থেকে 3টা হয়ে গেছে, I guess. 2টা তো হয়ে গেছে। তা 2টা হয়েছে না 3টা হয়েছে? চ্যাপ্টার 3টা। আমাদের an electric motor has an efficiency of 35%. Efficiency টা কতটুকু বলবো? 35. একটা মেসেজ, I got a message. আপনি কি যেন বলছিলেন এটা পারছেন না? ফর্মুলা যে উপরে লেখা আছে না, খেয়াল করে দেখেন তো। আপনি এফিশিয়েন্সি ভ্যালুটা 35% জানেন না? এফিশিয়েন্সি ভ্যালু যে 35% জানেন সেটা এখানে দিন। আবার আপনি ক্যালকুলেট দ্য পাওয়ার অফ দ্য মোটর, মানে আমার ইনপুট দরকার। সো আমি এইটা বের করতে চাচ্ছি।
আর আউটপুটটা আমি এখান থেকে ক্যালকুলেট করে বের করি। maximum acceleration. তো mgh করলে আমি এনার্জি পাবো, ডিভাইডেড বাই টাইম করতে হবে, তাহলে আমি পাওয়ার পাবো। তাহলে দেখুন Answer is 41.16. মনে হয় না। So, sir, here will be 9.8 second. তামিম সালমি ট্রাই করছেন? এই নাম্বার ওলে বলছে ধরলাম, এখন 9.8 পয়েন্ট। সো আমাদের ফর্মুলাটা সাজেস্ট করে দিয়ে যদি এফিশিয়েন্সি পাওয়ার input is equals to power output divided by efficiency, right? The answer is 56 আসে, right? MG is equal to 1. তাহলে পাওয়ার আউটপুট কিভাবে বের করব? পাওয়ার মানে কি? এনার্জি বাই টাইম। এনার্জি মানে কি? mg h, আর টাইম তো বলা আছে, আর এটা বলা হচ্ছে 35%। আপনাদের অ্যানসার কি 336 আসছে? সালমি তামিম পড়েছেন? স্যার এখনো শেষ হয়নি। আমি একটা ছবি পাঠিয়েছি, দেখেন। In your WhatsApp group. হলো 336 কি আসছে না আসে নাই? 338 কেন হবে? 6 হচ্ছে তো। 9.81 নিয়েছেন না? আচ্ছা 336 আপনার গ্র্যাভিটেশন কোএফিশিয়েন্ট কত পেয়েছেন? সব মাল্টিপ্লাই করে 7.2 into 9.81 into এর কত? 5 divided by 3 উপরে ভ্যালুগুলো মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি? Total 7.66 and 5 তাহলে কত আসতেছে? এটা এটা বসা দেন, এটা প্রবলেমগুলোকে ইনজেক্ট করে। সালমি তামিম মিলেছে? আপনাদের হচ্ছে আমরা Mr. Sanveer and Tamim, জি স্যার। মিলেছে রাইট? স্যার একটু ম্যাথে প্রবলেম হচ্ছে, পরে বোর্ড দেখে স্যার বুঝতে পেরেছি এটা। আমি ছবিটা পাঠিয়ে দিয়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার পেয়েছি স্যার, ওইটার পরে আচ্ছা, বুঝতে let পেরেছি। us do this math now. This is another one. হ্যাঁ, একটা শিখবো, অঙ্ক করবো না, তাহলে বুঝবেন। Okay.
সবাইকে বলছি এখন থেকে একটু রেগুলার থাকবেন, আমি কিন্তু পজ দেব না। I will keep going on with the syllabus. People say I'm ready to take about 30. I will put the chapter this next. There is an option already. You have to choose from there. আমারও DSC কি হবে স্যার? Sure, 9%. 90%. বাকিরা কি হবে? 3600. ডি হবে, তাই তো? 90%. 99.9%. এত কম আপনি পাওয়ার নিয়ে কথা বলছেন, এনার্জির ভ্যালু দেওয়া ছিল। এনার্জি আর পাওয়ারের কিন্তু সমান সমান Subject জিনিস না। করলে- There is a thing which is time, which will be included here in the calculation because energy and power is not the same thing. Oh, 1 hour of preference. একটু বুঝে শোনাবো। Don't draw conclusion quickly. So efficiency দিয়ে directly করে ফেললে you might not get the correct answer. So, B, B. তাই মনে হয়? सही जवाब 7 crore. So B is the correct answer, and as I said, time was the issue here, যেটা হয়তো আপনি শুরুর দিকে অনেকে চিন্তা করেন। হ্যাঁ। আর শুধু ওয়ার্ডস এ লেখা ছিল তো দেখি notice আমি করে। চোখে পড়ে দিয়েছি। Right. বেরো থাকতে বুঝতাম। হ্যাঁ। Words. তামিম and সানবীর বুঝতে পারছেন? The working is here. আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ফার্দার ক্লাসে পরে এটা দেখার জন্য, ম্যাথ এবং তার ইয়েটা। This is the math and this is the solution. আপনাদের গুগল ক্লাসরুমে আমি এই ফাইলটা আপলোড করে দেব। বাকিরা বুঝতে পেরেছি ক্লাসে? এখন একটা অঙ্ক দেব, তবে সেটা হোমওয়ার্ক হবে, ক্লাস ওয়ার্ক না। আপনারা সেলফি তুলে নিতে সাথে একটা। একজন করে গ্রুপে দেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্লাইড দিয়েছিলেন এটাই না? নিচের জিনিসগুলো ইনক্লুড ছিল না স্লাইডে, হাফ হয়েছিল। ক্লাস করে যান। লেখা বোঝা যাচ্ছে নাকি একটু খেয়াল করবেন ছবিতে। অঙ্ক দেখে ভয় পাবেন না, যা শিখেছি অ্যাপ্লাই করবেন। দিস ইজ আ এক্সাম টিপ। আপনারা মোস্টলি অনেক সময় যেটা হয়, এক্সামের খুব পিকুলিয়ার ডায়াগ্রাম এবং খুব এক্সেসিভ লেখার কারণে অনেক সময় একটা ফিয়ার চলে আসে যে এগুলো কি জিনিস, কখনো তো নামই শুনি নাই, দেখিও নাই। এই ডায়াগ্রামও তো কখনো দেখাই নাই আমি পড়ানোর সময়। Still it is possible to solve. Don't get distracted. If you are distracted, the person who prepared the question is successful because সে distract করার জন্য এটা এরকম করে। So read wisely the key information যেটা টেক্সটে দেওয়া, accordingly use the formula. বুঝতে পেরেছেন? Okay. Mr. Sanbir and Tamim, I'm ending the call here. আপনাদের স্লাইডটা আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দেব, ঠিক আছে? এন্ড এই ম্যাথটা একটু করে আমাকে ফরওয়ার্ড করে দেন বা গুগল ক্লাসরুমে আপলোড করে দেন। আর আপনাদের এই কলের ইয়েটা অ্যাড হয়ে যাবে।